এই প্রখর গরমে বেল আমাদের পেট ঠান্ডা রাখে, আর এটা খাওয়া আমাদের চোখ, স্কিন আর হার্ট হেলথের জন্যও খুব ভালো। কিন্তু বাচ্চারা অনেক সময়ই বেল খেতে চায় না, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে বেল দিয়ে কিভাবে বানিয়ে নেবেন পারফেক্ট জেলি চকলেট, তারই রেসিপি। আর এটা বাচ্চারা একটা নয় 4-5টাও খুব আনন্দের সাথে খেয়ে নেবে। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি বেলের জেলি চকলেট। এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা বেল পাওয়া যাচ্ছে, তাই আপনারা এইভাবে একবার বেল দিয়ে জেলি চকলেট বানিয়ে দেখুন, এই স্বাদ আপনারা ভুলতে পারবেন না। এই জেলি চকলেটটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা এই সাইজের পাকা বেল। এবারে বেলটা ভেঙে এটা থেকে আমি পাল্পটা বার করে নিচ্ছি। এইভাবে কোনো একটা ভারী জিনিস নিয়ে আপনারা বেলের বাইরেটা ঠুকতে থাকবেন, দেখবেন বেলের পাল্পটা খুব সহজেই আলাদা হয়ে চলে আসবে। দেখুন বেলের শক্ত খোলাটা ছাড়িয়ে পাল্পটা বার করে নিলাম। বেল মিষ্টি হওয়ার সাথে সাথে এর রঙটাও এত সুন্দর হয় যে এটাতে কোনো আর্টিফিশিয়াল কালার দেওয়ার দরকার পড়বে না। বেলের খোলাগুলো থেকে পাল্পটাকে আমি এইভাবে স্কুপ করে নিয়ে নিলাম। এই বেলটার সাইজ অনেকটাই বড় ছিল, তাই এর অর্ধেকটা থেকেই আমি জেলি চকলেট বানাবো। এবার এই বেলটার মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ জল। এখানে জল আপনারা খুব বেশি দেবেন না, দেখবেন বেলের পাল্পটা যেন ঘন থাকে। এবার আমি এইভাবে হাত দিয়ে বেলটাকে ভালোভাবে ম্যাশ করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন বেলের জুস রেডি হয়ে গেল। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এই বেলের জুসটাকে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি, যাতে এটা থেকে বেলের বীজ আর ফাইবারগুলো আলাদা হয়ে যায়। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরো বেশি কাজ করার জন্য। এই একইভাবে আমি বেলের সব জুসটাকে ভালোভাবে ছেঁকে নিলাম। এবার এই ছেঁকে নেওয়া বেলের জুসটাকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন বেলের জুসের কনসিস্টেন্সিটা ঠিক এরকম ঘন হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মধু, আপনারা চিনিও দিতে পারেন। বেল এমনিতেই মিষ্টি হয়, তাই এটাতে খুব বেশি চিনি বা মধু দেওয়ার দরকার পড়বে না। দিয়ে দিলাম 1/2 টিস্পুন আর 1/4 টিস্পুন আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা সম্পূর্ণ নিরামিষ, এটা এক ধরনের সামুদ্রিক উদ্ভিদ বা সিউইড থেকে তৈরি হয়। এই আগার আগার পাউডারটা আমাদের বোন হেলথ আর ডাইজেস্টিভ হেলথের জন্য খুবই ভালো। গ্যাসের ফ্লেম এখন অফ আছে। ঠান্ডা থাকতে থাকতেই আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগে আপনারা বেলের জুসটার সাথে আগার আগার পাউডার আর চিনি বা মধুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, তারপরে গ্যাসের ফ্লেমটাকে অন করবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 3 মিনিট কুক করে নিচ্ছি। দেখুন এই মিশ্রণটাতে একটা সুন্দর বয়েল চলে এসেছে। এটাকে আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে 3 মিনিট কুক করে নেবেন। দেখুন বেলের মিশ্রণটা রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবারে মিশ্রণটা গরম থাকতে থাকতে এরকম একটা হার্ট শেপের চকলেট মোল্ডের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। আপনারা মিশ্রণটাকে গরম থাকতে থাকতে এভাবে চকলেট মোল্ডের মধ্যে ঢেলে নেবেন, নইলে মিশ্রণটা জমে যাবে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন প্রথমেই ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবারে আমি একটা এরকম কিউট অ্যানিমেল চকলেট মোল্ডের মধ্যে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। বেলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন A, B1, B2 আর C, আর থাকে এসেন্সিয়াল মিনারেলস, তাই বেল খাওয়া আমাদের হেলথের জন্য খুবই ভালো। আর অল্প মিশ্রণ ছিল, সেটাকে আমি এরকম একটা বড় রাউন্ড শেপ চকলেট মোল্ডের মধ্যে ঢেলে নিলাম। এবার এই মোল্ডগুলোকে আমি রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য। দেখুন বেলের জেলি চকলেট রেডি হয়ে গেল। আসুন এগুলোকে আমরা ডিমোল্ড করে নিই। এই কিউট কিউট টেডি, লায়ন, হিপো শেপের বেলের জেলি চকলেট বাচ্চাদের কাছে খুব মজাদার লাগবে।
এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা বেল পাওয়া যাচ্ছে, তাই আপনারা নিশ্চয়ই এইভাবে একবার হেলদি আর খুব সুস্বাদু বেলের জেলি চকলেট বানিয়ে দেখুন। এটা বাচ্চা বড় সবার খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।